তুমি প্রেগনেন্ট হলে কি করে? বলো, তুমি প্রেগনেন্ট হলে কি করে? আমি তো 6 মাস বাড়ির বাইরে ছিলাম। তাহলে এই সন্তানটা কার? চুপ করে থাকো না, বলো। কমল, তুমি? আরে রিয়া, তোমার এই বাড়িতে বিয়েছে? তোমাকে কত খুঁজেছি জানো, তোমার ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছি। আমি আমি খুব নিরুপায় ছিলাম। আর তুমি তো জানো আমার ফ্যামিলিতে কেমন, আমার ফ্যামিলি। তুমি যদি একটা ভালো জব করতে। বাদ দাও, এই না ধরো তোমার পার্সেল। কত টাকা? 500 টাকা। এ নাও তোমার 500 টাকা। একেই বলে ভাগ্য, জানো তো, যে যাকে ভালোবাসে তাকে কখনো পায় না, এটাই নিয়ম। ভেতরে আসো না, এসে বসো। তোমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি। তুমি তো কফি খুব পছন্দ করো। তোমার হাজবেন্ড বাড়ি নেই? না, আমার হাজবেন্ড বাইরে জব করেন, 6 মাস ছাড়া ছাড়া আসেন। ঠিক আছে, আসলে আজ আমার অনেক কাজ আছে, আমি না পরে একদিন আসবো। আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে মশাই কফিটা? ভালো হয়েছে, তোমার মতো সুন্দর নয়। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলো তো, এত বড় বাড়িতে একা একা থাকো কি করে? বোর লাগে না তোমার? কি আর করব, সবই আমার কপালের লেখা। নিজের কষ্টগুলোকে এইভাবে লুকিয়ে বেঁচে আছে। তোমার মতো এত সুন্দর স্ত্রীকে ছেড়ে তো কিভাবে এত দূরে থাকতে পারে? আমার তো বিশ্বাসই হয় না। তুমি যদি আমার স্ত্রী হতে, আমি তাকে কোনোদিন একা ছেড়ে যেতাম। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা কমল, তুমি ঠিক আমাকে আগের মতোই ভালোবাসো, তাই না? হ্যাঁ, বাসি। অনেকদিন পর কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো। তোমার মতো একজন নারীকে কাছে পেয়ে আমিও ভাগ্যবান। তাহলে আজ আসি। এত তাড়া কেন? কাজ আছে তো। আবার কবে দেখা করবে? যেদিন তুমি বলবে। আরে কি হলো? আমি কখন ধরে খাবার টেবিলে বসে রয়েছি, খুব খিদে পেয়েছে, নিয়ে এসো খাবারটা। আসি। এ নাও তোমার জল খাবার। দাও। উফ, এ কি? তুমি দাঁড়িয়ে আছো যে, তুমি খাবে না? তুমি বসো। না, খাবো না। কেন? ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? কদিন শরীরটা ঠিকঠাক ভালো লাগছে না। কি হলো? দাও, তোমার শরীর খারাপ লাগছে? দাঁড়াও, ডাক্তারকে একটা ফোন না না করছি। না না, আমি ঠিক আছি, ডাক্তারকে ফোন করতে হবে না। চুপ করো তুমি, একদম শরীরের খেয়াল রাখোনি এতদিন ধরে। আমি ডাক্তারবাবুকে ফোন ফোন করতে করছি। হবে না ডাক্তারকে। দাঁড়াও।
রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, আমি 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 বলছিলাম, বলছি একটু কাইন্ডলি আপনাকে আসতে হবে আমার বাড়িতে। আমার ওয়াইফ না খুব অসুস্থ বোধ করছে, বমি বমি পাচ্ছে, শরীরটা খারাপ হয়ে গেছে। একটু আসবেন প্লিজ। হ্যাঁ, আসুন আসুন, আর দেরি করবেন না। দাঁড়াও, আর কোনো চিন্তা নেই, ডাক্তারবাবু আসছে। ডাক্তারবাবু, সকাল থেকেই না বমি বমি করছিল, আর একটু একটু ভালো করে দেখুন না কি হয়েছে, আমার খুব ভয় করছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। দেখুন, good, fine. That's a good sign. আপনি খুব শিগগিরই বাবা হতে চলেছেন। হোয়াট? এসব আপনি কি বলছেন ডাক্তারবাবু? যেটা শুনলেন সেটাই, আপনি খুব শিগগিরই বাবা হতে চলেছেন। দেখুন, আমার ডাক্তারি শাস্ত্রে আমি যা মনে করেছি সেটাই করলাম। আপনি খুব শিগগিরই বাবা হতে চলেছেন। আপনি যতদূর সম্ভব এই ওষুধগুলো এনে আর এই টেস্টগুলো যেটা দিয়েছি কত সম্ভব করিয়ে নিন। ঠিক আছে। ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করবেন না। আর যত শীঘ্র সম্ভব আপনি আমার ক্লিনিকে এসে দেখা করবেন। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তুমি এগুলো দিতে হবে। ঠিক আছে। তুমি প্রেগনেন্ট হলে কি করে? বলো, তুমি প্রেগনেন্ট হলে কি করে? আমি তো 6 মাস বাড়ির বাইরে ছিলাম, তাহলে এই সন্তানটা কার? চুপ করে থাকো না, বলো। না না, ওই ওই ডাক্তার মিথ্যে বলছে। ওই ডাক্তার হাতুড়ে ডাক্তার। তুমি তুমি আমার কথা শোনো একবার, শোনো তুমি আমার কথা। ওই ডাক্তার কথা বিশ্বাস করো না তুমি। একদম চুপ। তুমি আমার থেকে কোনো সত্য লুকোনোর চেষ্টা করছো। হ্যাঁ, আর এই সত্য আমি ঠিক যাচাই করবই করবই। কি বলছো কি তুমি? কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ওই ডাক্তারকে হাতুড়ে ডাক্তার বলে কোনো মতে বেঁচেছি। এরপর যদি আমার স্বামী জানতে পারে তাহলে কি হবে? এক কাজ করি, চলো অ্যাবর্শন করিয়ে নি, এছাড়া কোনো উপায় নেই। যদি বাঁচতে হয় আমাদের অ্যাবর্শনটা করাতেই হবে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না অ্যাবর্শন একটা বেআইনি অপরাধ? আরে অপরাধ তো আমরা করেই ফেলেছি, আর নতুন করে কি হবে বলো? চলো, যদি বাঁচতে হয় অ্যাবর্শনটা আমাদের করাতেই হবে। বাহ, ম্যাডাম জি, বাহ। ম্যাডাম জি, বাহ। ইনি কে? এনার সাথে একটু পরিচয় করিয়ে দিন। ও, ইনি কি সেই সার্টিফাইড ডাক্তার যার সন্তান আপনার পেটে বড় হচ্ছে? স্যার, আপনি ভুল বলছেন, তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি একটা ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট মাত্র। আপনি আমাদের ভুল বুঝছেন, প্রিয়ার এতে কোনো দোষ নেই। তোমার যদি এরকম করারই ছিল, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? তুমি আমার জীবনটা এইভাবে স্পয়েল কেন করলে বলো? অন্যের বোঝা, অন্যের পাপের বোঝা আমি কিন্তু আমার মাথায় নেব না। স্যার, আমরা লজ্জিত আর অনুতপ্ত। তোমরা তোমরা দুজনে, না না, তোমরা তিনজনে, তুমি, তোমার প্রেমিক আর তোমার ওই পেটের বাচ্চা আজই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যাবে। আমি তোমাদের দেখতে চাই না। বেরিয়ে যাও। কি হলো? চাও চাও বলছি। প্রিয়া, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে থাকতে পারো, তোমার সঙ্গে থাকতে আমার কোনো অসুবিধা নেই। কি হলো? দাঁড়িয়ে আমার মুখ দেখছো কি? চলে যাওয়ার সাথে আমার থেকে কোনো আশা তুমি রেখো না, রেখো না তুমি।
চাও চাও বলছি।